নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 12টা থেকে স্টার্ট করলাম। একটু কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলাম বন্ধুরা সকাল থেকে, যার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। কাজকর্ম শেয়ার ইচ্ছা করেই করিনি আজকে। যাই হোক, আমাদের এই পাড়াতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। খুবই দুঃখজনক একটা ব্যাপার, পুরোটা শুনুন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে কি কাজকর্ম করেছি, মানে কি রান্না বান্না কতটুকু কি হয়েছে সেটাই দেখুন বন্ধুরা। এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলটা মানে সবে কষিয়ে জলটা দিলাম, আর ভাত এখানে হয়ে গেছে। এই যে দেখুন, ভাতটা গামলা খানিকটা সেতে খানিকটা ঢেলে রেখেছি। আমার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না ঠিকঠাক বন্ধুরা, কি যে করবো কে জানে। আমার পুচকুসোনার জন্য এখানে এই দেখুন, এখানে আমার পুচকুসোনার জন্য দুধ রেখেছিলাম, কেটে গেছে। ফ্রিজটা খারাপ হয়ে গিয়ে আমার সব দিকে ঝামেলা। লাইট জ্বলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। আর এই যে মাছ দেখেছেন বন্ধুরা, মাছগুলো ভেজে মানে বাইরে গেছিলাম আমি, তো ওই জন্য মাছগুলো ভেজে ফ্রিজে ঢুকিয়ে রেখে গেছি, নাহলে বিড়ালে খেয়ে নেবে। আর আমার পুচকুসোনার মানে ওই যে আমার মিষ্টি সোনা বসে আছে, ওর দুধটা যেহেতু নষ্ট হয়ে গেছে, বিস্কুট গুলিয়ে একটু খাইয়ে দিলাম। এই সোনাটা আবার ঘরে চলে এসে, সোনা সরো। তো চলুন ভিডিও একদম স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তখন তো দেখিয়েছিলাম কি রান্না বান্না হবে, কি করবো। তো এই যে তখন মাছ মানে সবে ঝোল বসিয়েছিলাম মাছের। তো মাছের ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি সবটাই আপনাদের দেখেন। একটু এখন ফুটছে, মানে কমপ্লিট হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। মানে এতটা ঝোল তো রাখবো না মাছে, যার জন্য। এটা কি মাছ বলুন তো বন্ধুরা, এটা পাঙ্গাস মাছ। আর আমি, আমার ছেলে, আমার কর্তা তিনজনেই কিন্তু ভীষণ ভালোবাসি এই মাছ খেতে। বোয়াল, পাঙ্গাস, রিঠা আর এগুলো আমরা ভীষণ ভালোবাসি। আর এখানে হচ্ছে ইঁচড় চিংড়ি, এই যে দেখুন। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু বন্ধুরা দুপুরের। তো চলুন সময় নষ্ট না করে একদম চলে যাই গল্পে। আর এই যে দেখুন, এরা দেখেছেন প্যা প্যা করতেই থাকবে। এই যে দেখুন, এই যে মিষ্টি আর মিষ্টির মা বসে আছে। মিষ্টিটা কি দুষ্টুমি করছে দেখুন, টুটু খাচ্ছে মিষ্টি, মিষ্টি আর মিষ্টির মা। তো বন্ধুরা আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সেটা হচ্ছে আমাদের পাশের পাড়াতে, আপনাদের বাড়িটা একটু এক ক্যামেরা করে একটু দেখাই, তারপরে গল্পটা করছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে বন্ধুরা, খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি যতটা পারছি কিন্তু জুম করে দেখাচ্ছি জানলা দিয়ে। ওই বাড়িটার ঘটনা, ওই যে টালির বাড়িটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ঘটনাটা হচ্ছে যে গোপালদা বলে, মানে আমরা গোপালদা বলি তাকে, তার নাম গোপাল, গোপাল ঘোষ। তো ওনার প্রথম মেয়ে। লোকটির সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে গোপালদা যে, মাইকটা চলছে তো, গোপালদা যে সে হচ্ছে খুবই মানে বোকা শোকা ধরনের মানুষ, একজন মানে খুব বোকা টাইপের মানুষ, খুব সরল সোজা, যে আজকাল দিনের প্যাচভূত কিচ্ছু বোঝে না। কিন্তু তার বাবা মা ভাবলো যে তাকে বিয়ে থা করে সংসারিক করি। যা হোক, তার কপালে বিয়ে ছিল, না হলে ওরকম একটু বোকা শোকা মানুষের বিয়ে হওয়াই খুব মুশকিল এখনকার দিনে, হলে মানে হতোই না। আরও অনেক বছর আগে হয়েছে বলে হয়েছে তাই। তো যাই হোক, সে বনগার মেয়ে বিয়ে করে নিয়ে আসে বন্ধুরা। তো আমাদের শ্বশুরবাড়ির পাড়ার পাশের পাড়াতেই বাড়ি গোপালদার জঙ্গল পরিষ্কার করার কাজ করে লোকের বাড়িতে। তার প্রথম সন্তান হচ্ছে মেয়ে। তো গোপালদার বউ কিন্তু বোকা শোকা না, ভালোই চালাক চতুর মেয়ে। আর গোপালদাকে নিয়ে সংসার করছে, তাই ভালো মেয়েই বলবো। যে ওরকম একটা সরল সোজা বোকা শোকা মানুষ, সরল সোজা না বোকা, মানে মানুষ যদি জঙ্গল পরিষ্কার করে 50 টাকা দিয়ে বলে নিয়ে 100 টাকা, সে সেটা বুঝেই চলে যায়, তাহলে বুঝতেই পারছেন কিরকম মানুষে। তো সেই মানুষটার প্রথম সন্তান যেহেতু মেয়ে, তা গোপালদার বউ আবার সন্তান নিয়েছে দ্বিতীয়বার। তো সন্তান নিতে বন্ধুরা ছেলে হয়, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে আপনাদের কি বলবো, এত দুঃখজনক ব্যাপার। ছেলেটির মাথার এই দুপাশে দুটো এরকম বড় বড়, মানে যখন হসপিটালে ভূমিষ্ঠ হয় ছেলেটি, এরকম বড় বড় দুটো হচ্ছে গিয়ে বিষে টিউমার টাইপের মাংসর ডেলা, বিশাল বড় বড় দুটো। আর পাঁচার যে আমাদের বাম হয় না, বামের উপরে বন্ধুরা দুটো বড় বড় রকম। তো অনেকে বলছে যে গোপালদার বউ ঘুটে ফুটে দিত গোবর ঠোবর কুড়িয়ে এনে, সেই জন্য অনেকে বলছে যে বাচ্চাটার ওরকম হওয়ার কারণ হচ্ছে সিজারে বাচ্চাটা হয়েছে, গোপালদার বউর প্রথম বাচ্চাও সিজারে। বাচ্চাটার মানে ওরকম হওয়ার কারণ হচ্ছে গোপালদার বউ যেহেতু ঘুটে ফুটে দিত গোবর টোবর কুড়িয়ে এনে, যেহেতু অভাবের সংসার, ভীষণই অভাবের সংসার, গোপালদা জঙ্গল পরিষ্কার করার কাজ করে। তো সেই জন্য গ্রহণের সময় কোনো সময় ওরকম মানে গোবরটা দলা পাকিয়েছে হয়তো, ওরকম করে
সেই জন্য বাচ্চাটার মাথায় দুপাশে এরকম হয়েছে, হ্যাঁ, মানে এরকম ইসে করা করা, আর পাছার দুপাশেও কিন্তু বন্ধুরা ওইরকম হচ্ছে। গোপালদা আনন্দের চোটে যখন তার বাড়িতে ফোন আসে হসপিটাল থেকে যে তার ছেলে হয়েছে, আনন্দের চোটে সবাইকে আমাদের বলছে যে আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, জানো তো। মানে আমরাও ভেবেছি যে বোকাশোকা মানুষ, প্রথম একটা মেয়ে, মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে, যাক একটা ছেলে হয়েছে, বুড়ো বয়সে সাহারা হবে। বন্ধুরা বিশ্বাস করুন, মানে ছেলে মেয়ে ভেদাভেদ করছি না, কিন্তু তবুও কিন্তু সবাই চায় যে যা হোক কুলিগুড়ি করে হলেও যদি খেতে না দিক, না দিলেও পাশে রাত বিকেলে একটা কিছু হলে পাশে তো দাঁড়াতে পারবে, সেটার জন্য ভেবেই। তো ছেলেটার ওরকম হয়েছে, হওয়ার পরে সেটা তো গোপালদাকে বলেনি, গোপালদার বাড়ির লোকদের বলেছে। বলার পরে তারপরে ছেলেটি কিন্তু 3 ঘন্টা বেঁচেছিল, তারপরে বাচ্চাটি মারা যায়। তো গোপালদার কান্নায়, মানে কি বলবো বন্ধুরা, গোপালদার কান্নায় আর গোপালদার বউয়ের কান্নায় যেন মানে গাছের পাতাও ঝরে পড়ে যায়, এতটা কষ্ট হচ্ছে। ভীষণ কান্নায় ভেঙে পড়েছে। প্রথম বাচ্চা সিজার, দ্বিতীয় বাচ্চা সিজার, এত বাচ্চাও নেওয়া যাবে না, সিজারের কিন্তু 2টো বেশি বাচ্চা নেওয়া যায় না, খুব বেশি 3টে বাচ্চা নেওয়া যায়। গোপালদার বউ তো সেই রিস্ক নেবে, আর গোপালদার বউ প্রথমেই বলেই দিয়েছিল যে আমার এই বাচ্চাটা হলে আমাকে লাইকেশন করে দেবে, কিন্তু জানি না হসপিটালে কি করেছে ডাক্তারবাবু, সেসব কিছুই জানি না এখন পর্যন্ত বন্ধুরা। তো এই ব্যাপারটা নিয়ে পুরো আমাদের পাড়া, পাশের পাড়া সবারই মন মেজাজ ভীষণই খারাপ বন্ধুরা, ভীষণই খারাপ। যে একটা বোকাশোকা মানুষ, সহিংসতা মানুষ আজকালকার দিনে এরকম জঙ্গল পরিষ্কার করে খায়, গোপালদারের লোক বউ লোকের বাড়িতে কাজকর্ম করতো সেই করে খায়, তারপরে যদি তার সংসারে বন্ধুরা এরকম একটা ঘটনা ঘটে, সত্যি খুব দুঃখজনক ব্যাপার বন্ধুরা। সেইটা নিয়ে সত্যি সবাই মন মেজাজ ভীষণই খারাপ, যে বাচ্চাটা দিলে ভগবান, তাহলে আবার কেন কেড়ে নিলে। আর এরকম বাচ্চাটা হওয়ার সত্যিই কারণ বুঝি না। মানে বুড়ো বুড়িরা বলা বলি করছে যে হয়তো গ্রহণের সময় এরকম ঘুটে ফুটে দিয়েছে, সেই জন্য মানে পুরো পাচার বাম, 2 বাম্পের উপরে 2টো এরকম বড় বড় টিউমার হয়েছে বন্ধুরা। আর মাথার এই সাইডে মানে একটা কান পুরো নাকি ঢাকা পড়ে গেছিলো। গোপালদার ছোট ভাই যে, সে কিন্তু স্বাভাবিক, মানে কোনো বোকাশোকাও না, পাগল ছাগল না, কিন্তু সে মানে পাগল ঠাগলও না, সরি মাফ করবেন। তো সে কিন্তু আমার কর্তারই সাথে ক্লাবে আর কি, পাড়ার ছেলে যেটা ক্লাবে ট্রাম খেলে, সেই এসে দুঃখ করছে এরকম। তো আমাদের গোপালদার জন্য খুব খারাপ লাগছে, বাচ্চাটা দিয়েছে যখন, ভগবান বেঁচে থাকলে ভালোই হতো, সুস্থ সবল যদি থাকতো। যা কিছু করার নেই, ঈশ্বরের উপরে তো কারোর হাত নেই, ঈশ্বর যা ভালো মনে করেছে সেটাই করেছে বন্ধুরা। তো আজকে ছিল এই গোপালদার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের পাড়ারই ঘটনা। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের বাড়িতেও যদি কেউ প্রেগনেন্সি থাকে তাকে সাবধানে রাখবেন, সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। আজকের মতন এখানে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা তো আমার পাশে থাকবেন।